وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسول مرحبا رسول رسول مرحبا বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে গরমের অনুপ্রেরণা আল্লাহুম্মা
إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন আহলে বায়াতের সদস্য আহলুল বাইতের যারা মেম্বার তাদেরকে রব্বুল আলামিন পবিত্র করার মতো পবিত্র করার ইচ্ছা করেন অর্থাৎ আহলুল বায়াত যারা আছে যারা নবীর পরিবারের সদস্য যারা তাদেরকে রব্বুল আলামিন সমস্ত পঙ্কিল থেকে আপনার পবিত্র করা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার সর্বোচ্চ মাকামে আল্লাহ পৌঁছায় দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের সাথে কুরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন সে আহলুল বায়াতকে আপনারা ভালোবাসবেন না কাদেরকে ভালোবাসবেন যাদের প্রমাণ কোরআনের মধ্যে পাওয়া যায় কি বলেন ঠিক কিনা কোরআনের মধ্যে যাদের প্রমাণ পাওয়া যায় সে আহলে বায়াতকে ভালোবাসবেন না কাদেরকে ভালোবাসবেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে আপনার মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال إن هذه الآية نزلت في النبي صلى الله عليه وسلم وعلي وفاطمة والحسن والحسين الله أكبر ولا নিশ্চয় সূরা হাজবের সূরা হাজবের 33 নম্বর আয়াতটা নাযিল হয়েছে আমার নবীজি সম্পর্কে আর কার সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হযরত আপনার মা ফাতিমা সম্পর্কে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের পাঁচজন সম্পর্কে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা এসেছে এছাড়াও আপনারা পাবেন মুসলিম শরীফের মধ্যেও একটা রিওয়ায়াত এসেছে সেই রিওয়ায়াতটা হলো নবীজি একদিন একটা কালো চাদর নিয়ে বের হয়েছেন নবীজি কালো চাদর নিয়ে বের হওয়ার পর দেখতে পেলেন ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুমা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনারাও নবীজির কাছে নবীজির সামনে এসে তাশরীফ নিয়ে এসেছেন আসার পর ওই সময় আমার নবীজি ওনাদেরকে চাদর দিয়ে এইরকম করে চাদর দিয়ে ঘিরে ধরলেন তার উপর বললেন আল্লাহুম্মা আহলে বাইতি আয় আল্লাহ এনারা হলো আবার আহলে বায়াতের সদস্য যদি বলেন আল্লাহু আকবার এনারা হলো আবার আহলে বায়াতের সদস্য নবীজি এনাদেরকে আহলে বায়াতের সদস্য মধ্যে এই চাদর দিয়ে ভাবে ঘিরে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এনারা হচ্ছেন পাক পঞ্জতন এনাদেরকে কি বলা হয় পাক পঞ্জতন কি বলা হয় জোরে বলেন পাক পঞ্জতন বলা হয় এই পাঁচজনকে বলা হয় পাক বিশেষ করে আমার নবীজি হলেন পাক কেন পাক নবীজি এমন পাক যার রক্ত প্রসাব পর্যন্ত পাক বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন আমাদের রক্ত পাক আছে নাকি আমাদের প্রসাব এগুলো পাক না পাক এগুলো কি না পাক আর আমার নবীজি রক্ত মুবারক হলো পাক
রক্ত বললে নবীজির রক্তকে বলতে হবে রক্ত মুবারক, নবীজির প্রসাদকে বলতে হবে প্রসাদ মুবারক। কি বল ঠিক কিনা? মুবারক বলতে হবে। আর আমাদের এইগুলো সবগুলো হচ্ছে নাপাক। তাহলে নবীজি কেমন পাক চিন্তা করেন। উম্মে আইমান নবীজির দাসী ছিলেন। উনি যখন প্রসাব দেখলেন বুঝতে পারেন নাই, খাটের নিচে মনে করেছেন পিপাসা লেগেছে, খেয়ে নিয়েছেন। খাওয়ার পর নবী বলতেছেন তুমি কি খেলে এটা? বলতেছে আমি এমন সুঘ্রাণ পানীয় পান করেছি যার আমি কখনো খাই নাই, পান করি নাই। যদি বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন যাও, তোমার জন্য আল্লাহ পাকের জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। যদি বলুন না সুবহানাল্লাহ। সে উম্মে আইমানের বংশধরদের শরীর মোবারক দিয়ে, শরীর দিয়ে সুঘ্রাণ বের হতো। যদি বলুন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সময় নবীজির দণ্ডের মোবারক শহীদ হয়েছিল। ওই সময় দণ্ডাল মোবারকের যে রক্তগুলো বের হয়েছিল বাবাজিরা আমার, এই রক্তগুলো সাধারণ রক্ত নয়। এই রক্তগুলো হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছিল। এইগুলো ফেলে দিয়েছো। উনি যখন ফেলতে গেলেন, যাওয়ার পর কোথাও আর খুঁজে পেলেন না নবীর রক্ত মুবারক গুলো কোথায় ফেলে দেবেন। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু নবীর রক্ত মুবারক গুলো পান করে নিলেন। নবীজির কাছে আসার পর আমার নবীজি জিজ্ঞাসা করলেন এই রক্তগুলো তুমি কোথায় ফেলে দিয়ে আসলে? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বললেন ও আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রক্তগুলো এমন এক জায়গায় রেখে দিয়েছি আর এই রক্তগুলো সম্পর্কে এটা আর কেউ খোঁজ পাবে না। নবীজি বললেন বলো কি করেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন রক্ত মুবারকগুলো ফেলে দেওয়ার জন্য গেলাম, চিন্তা করলাম আপনার এই পাক রক্তগুলো যদি রক্ত মুবারকগুলো যদি ফেলে দেয়, না জানি এর উপরে যে কত মানুষ চলাচল করবে, কত জীব জানোয়ার চলাচল করবে, আপনার রক্ত মুবারকের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি মালিক ইবনে সিনান আপনার পবিত্র রক্ত মুবারকগুলো আমি পান করে নিয়েছি। যদি বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন যাও ও মালিক ইবনে সিনান, আমি রাসূলুল্লাহর পাক রক্ত মুবারক যেহেতু তোমার মধ্যে প্রবেশ করেছে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করার আজ থেকে হারাম হয়ে গেল। কেমন পাক ছিলেন আমার নবীজি? 2 নম্বরে পাক হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মটাই হয়েছিল আল্লাহ পাকের বাইতুল্লাহর মধ্যে। জন্মের পর সর্বপ্রথম চক্ষুটা খুলে যাকে দেখেছিলেন তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ, শাহানশাহের শাহানশাহ, সকল নবীদের সম্রাট, সকল নবী ও রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দেখেছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার 3 নম্বর হলেন মা ফাতিমা, 4 নম্বর ইমাম হাসান, 5 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এনারা হলেন পাক বাবাজিরা আমার। এই জন্য 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5 জনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। এজন্য তো হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন
হ্যাঁ আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি যদি কখনো বিপদে পড়ে যান এই 5 জনের ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই পাক পাঞ্জেতন আহলুল বায়াত যারা, তাদেরকে মহব্বত করার চেষ্টা করবেন, তাদের মহব্বতের মাঝে ঈমান আছে। যদি বলুন সুবহানাল্লাহ। তাদের মহব্বতের মাঝে ঈমান আছে, তাদেরকে ভালোবাসা করে বুঝতে হবে সে ঈমানদারের লক্ষণ আছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, আজকের এই মাহফিল থেকে কিছু তালিম নিয়ে যান যে আহলুল বায়াত কারা। এতদিন হয়তো চিনি নাই, জানি নাই, বুঝি নাই, কিন্তু এখন থেকে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কোন ইমাম হোসাইনকে এই মুহররম মাসে 10 তারিখে শহীদ করে দেওয়া হয়েছিল। কোন ইমাম হোসাইন দুনিয়ার সাধারণ কোনো যুবক নয়, যিনি যখন ছোটবেলায় ছোট্ট মাসুম, যখন ছোট্ট শিশু যখন ছিলেন, ওই সময় নবীজি এরকম খুতবা দিচ্ছিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই যে হাকুড়ি, এই যে হাঁটু নিয়ে, এটা নিয়ে যখন আপনারা দেখেন না ছোটবেলায় কি করে ছোট বাচ্চারা গড়ায়া গড়ায়া তখন আসে, যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন, নবীজি খুতবা দেওয়া বাদ দিয়ে তাকে কোলে নিয়ে নিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাকে কোলে নিয়ে নিলেন। খুতবা দেওয়ার সময় কোনো কথা বলা যায় না। আর সেই সময়ে আহলুল বায়াতের একজন সদস্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি এসেছেন। নবীজি কি করলেন? খুতবা দেওয়া বাদ দিয়ে দিলেন। ওনার নাতি কে, উনি জান্নাতের যুবকদের সর্দার, ওনাকে কোলে নিয়ে নিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি যখন নামাজের সিজদায় থাকতেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠ মুবারকের উপরে উঠে থাকতেন। যতক্ষণ তিনি নবীজির পিঠ মুবারকের উপরে থাকতেন, নবীজি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না। আল্লাহু আকবার বলে। ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না। বাবাজিরা আমার, কোন ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে একটু শুনে রাখেন। যে হোসাইনকে, যে হোসাইনের যদি কেউ বিরোধিতা করে, কিয়ামতের ময়দানে নবীদের শাফাআত তার ভাগ্যে জুটবে না। ঠিক কিনা বলেন? নবীদের শাফাআত তার ভাগ্যে জুটবে না। এই জন্য আহলুল বায়াতের সদস্যদেরকে মহব্বত করেন। বাবাজিরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে কানজুল উম্মানের মধ্যে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأمتي من أحب أهل بيتي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছেন আহলে বায়াতের সদস্যদেরকে যারা ভালোবাসবে, আমার নবী পাক জামানদারা ইরশাদ করেন, তাদের জন্য, উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে আমার নবীজি শাফাআত করবে। কি বলেন? নবীদের শাফাআতের দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? নবীর শাফাআত যদি পেতে চাই আমরা, আমাদেরকে সবাইকে, আহলুল বায়াতের সদস্যদেরকে, নবী পরিবারকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? নবীর পরিবারকে ভালোবাসতে হবে। এজিদের অনুসরণ করলে হবে না, এজিদের বন্দনা গাইলে হবে না, এজিদের প্রশংসা করলে হবে না। কারণ এজিদ তো আমার নবীজির আওলাদকে তার হুকুমে, এজিদ তার হুকুম দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজিদ কি মনে করেছিল যে আমি তাকে শেষ করে দিয়ে আবার রাজত্ব কায়েম করব?
আমার আমার এই রাজত্ব আমি প্রতিষ্ঠা করব, এইটা তার ধারণার মধ্যে যদিও থাকতে পারে, কিন্তু তাকে চিন্তা করা উচিত ছিল যুগে যুগে ইমাম হোসাইনের প্রেমিকরা তৈরি হবে, কেমন পর্যন্ত ইমাম হোসাইনের প্রেমিক যারা, ইমাম হোসাইনের যারা ভালোবাসার মানুষ তারা থাকবে। কি বলেন ঠিক কিনা? ইতিহাসের মধ্যে কোথাও দেখাতে পারবেন না কারো ছেলের নাম এজিদ রাখছে, রাখছে কেউ? কিন্তু হোসাইন নাম অনেকেরই আছে, আছে না? অনেকেরই হোসাইন নাম আছে। এজিদ নামটা কেউ নন মুসলিম যারা অমুসলিম তারাও রাখে নাই, কারণ জানে অভিশপ্ত হোসাইন নাম অনেকেরই আছে। আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে এই হোসাইনকে ডাকবেন। এই নামের সাথে মিল থাকার একটা ফজিলত আছে, কি বলেন, আছে না নাই? নামের সাথে মিল থাকার ফজিলত আছে, এই জন্য ভালো ভালো নাম রাখবেন। এখন তো খেলোয়াড়দের নায়কের নাম, গায়কের নাম, শিল্পীর নাম, এগুলো নাম রাখে সন্তানদের। কি বলেন ঠিক কিনা? একটু সাহাবী হুজুরদের নামে নাম, ওলিয়া উলিয়াদের নামে নাম রাখার চেষ্টা করেন। এই নামের তাসিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে এরকম সাহাবীদের চরিত্রের মতো চরিত্র, ওলিয়া উলিয়াদের চরিত্রের মতো চরিত্র দান করে দেবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, এই পরিবারে শান্তি হবে। আর যদি আগে নাম রেখে রাখেন খেলোয়াড়দের, গায়কদের, নায়কদের নামে, তাহলে দেখবেন ওদের একটা তাসির পরে আপনার সন্তানের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য নাম রাখার সময় সাবধান। যারা নাম রাখবেন, নাম রাখার সময় সাবধান, নামের একটা বরকত নেওয়ার চেষ্টা করেন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই জন্য বলতেছিলাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ পাক যেন তার নেক তো আজকে এখানে বসার ওসিলায় আল্লাহ পাক তার নেক তো আমাদের সবাইকে নসিব করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার রুহানি দোয়া আমাদেরকে নসিব করে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছেন, বসে আছেন। আজকে আমরা অনেক পানি খাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু কারবালার ময়দানে তার পরিবার ছোট্ট এরকম মাসুম শিশু আলী আসগার, যিনি পানি পান নাই, কি বলেন ঠিক কিনা? তিনি পানি পান নাই। আজকে ফোরাত নদীতে পানি অনেক আছে, শিয়াল কুকুর অনেক পানি খাচ্ছে, অনেক নন মুসলিম কাফের মুশরিকরা পানি খাচ্ছে, কিন্তু আলী আসগার তিনি প্রমাণ দিয়ে গেলেন, আমি নবীর দিনের জন্য জীবন দিয়ে গেলাম, আমি নবীর দিনের জন্য শহীদ হয়ে গেলাম। এই পানি আর ফোরাতের পানি নয়, এই পানি আল্লাহ পাক তাকে জান্নাতে পান করাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার খেয়াল করার চেষ্টা করবেন আজকে কত পানি খাই। আজকে কি খাওয়ার সময় আমাদের মনে হয়েছিল যে আজকে আমরা খাচ্ছি, কিন্তু কারবালার ময়দানে আজকে এইরকম ঘটনা ঘটেছিল, পানি পায় না। আজকে ফিলিস্তিনের দেখেন কি অবস্থা হচ্ছে, ঠিক কিনা বলেন? সেখানেও একটা কারবালা হয়ে যাচ্ছে ফিলিস্তিনে। ছোট ছোট বাচ্চারা, এরকম মাসুম বাচ্চা, তারা মা বাবাকে হারিয়ে আজকে দিশে হারা। ছোট ছোট মাসুম বাচ্চা, একটা বাচ্চা যদি মাকে হারিয়ে ফেলে, হয়তো মারা যায়নি, তারপরে দেখবেন তার কান্না, মানে অস্থিরতা, আর সেখানে তাদের মা বাবা, বাড়ি ঘর সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা! আল্লাহ পাক যেন এই মুহররম মাসের এই ওসিলায়, মাহফিলগুলোর ওসিলায় আল্লাহ পাক যেন আবার মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ পাক বিপদ আপদ দূর করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ করেন আল্লাহুম্মা আমাদেরকে সরি
বাতিল থাকবে, হক থাকবে। কি বলেন, ঠিক কিনা? যুগে যুগে বাতিল থাকবে, হকও থাকবে। যেরকম নবীর সময়ে আবু জেহেল ছিল বাতিল, কাফির, আর এদিকে নবীজি ছিলেন হক। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেক যুগে যুগে এরকম থাকবে। নবীদের আগের জামানা নবীদের সময় ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন, এদিকে ফিরআউন ছিল, ওইদিকে নমরুদ ছিল, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। হ্যাঁ, এইরকম যুগে যুগে হক থাকবে, বাতিল থাকবে, কিন্তু যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য। কি বল, ঠিক কিনা? বাতিল পালাতে তখন বাধ্য। আল্লাহ পাক এটা সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল জাআল হক, হক সমাগত, হক এসেছে, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিতাড়িত হয়েছে, আর মিথ্যা তো একদিন বিতাড়িত হবে। ঠিক কিনা বলে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে আপনারা মনে করবেন না, তিনি ইয়াজিদের কাছে পরাজিত হয়ে গেছেন। কি বলেন, হয়েছে? ইয়াজিদের কাছে পরাজিত হন নাই, তার শাহাদাতের জন্যই হয়েছে। ইয়াজিদের কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে বায়াত নেন নাই। ইয়াজিদ বলেছিল, হোসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা আমার হাতে যেন বায়াত নেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজিরা তাকে অস্বীকার করল, তখন থেকে সে বিরোধিতা করা শুরু করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী এবং আহলে বাইতের সদস্য। বাবাজিরা আবার তিনি কখনো একজন মদখোরের হাতে, যার চরিত্র ঠিক নাই, তার হাতে কখনো বায়াত নিতে পারেন না। ঠিক কিনা বলে? কারণ যুগে যুগে এটা প্রমাণ হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে যে নবীর আওলাদ, নবীর দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একজন মদখোরের হাতে বায়াত নিয়েছেন। এইটা যেন প্রমাণ না থাকে, এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করেন নাই। ঠিক কিনা বলে? ইয়াজিদের হাতে এই জন্য বায়াত দেন নাই। ইয়াজিদ এইদিকে তো আপনার রাগান্বিত, আমার হাতে বায়াত গ্রহণ করলো না। ওইদিকে আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক চিঠি আসলো, কুফা থেকে অনেক চিঠি আসলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার জন্য পরিবারদেরকে সাথে নিলেন। যখন যুদ্ধে যায় তখন মানুষ সৈন্যবাহিনী সাথে নিয়ে যায়। কি বল, ঠিক কিনা? আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাচ্ছেন, আমন্ত্রণ পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, সাথে নিয়েছেন, পরিবারদেরকে সাথে নিয়েছেন। তার পরিবারের মধ্যে ছোট্ট শিশু ছিল। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে বলতে পারে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার জন্য গেছেন। যুদ্ধ করার জন্য কখনো মহিলা মানুষ নিয়ে যায়, কখনো শিশুদেরকে নিয়ে যাওয়া হয়। তাহলে একটা জিনিস বুঝে রাখবেন যে কখনো মহিলা এবং শিশুদেরকে নিয়ে যাওয়া হয় না। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে গেছেন কুফায়, যার প্রতিমধ্যে সংবাদ পেলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে সেখানে তারা শহীদ করে দিয়েছে। উনি কুফায় যাচ্ছিলেন। কুফায় থেকে যখন আবার তাদের আমন্ত্রণ নিমন্ত্রণ ভালো পেলেন না, তখন যখন ফিরে আসতেছিলেন আবার, তখন একটা জায়গায় এসে তিনি উপস্থিত হলেন। সেই জায়গাটার নাম উনি ওনার পরিবারের সবাইকে বলে দিলেন যে এটা হচ্ছে কারবালা। এই জায়গায় আমার এটাই হয়তো শেষ জায়গা, স্থান, যেখান থেকে আর আমি কখনো যেতে পারবো না। এখানে নবী পরিবারের শহীদ হয়ে যেতে হবে।
এই কথা শুনে তার পরিবারের সবাই বলতেছিল, কি বলছেন আপনি এটা? বলে হ্যাঁ, আমার আব্বা জান এই জায়গায় একটা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন? স্বপ্নটা হলো এরকম যে আমি আমার বড় ভাই ইমাম হাসান যখন আমরা একত্রে আমরা সফরে বের হয়েছিলাম এই জায়গায়, রাতের বেলায় আমার আব্বা স্বপ্ন দেখলেন আমি ইমাম হোসাইন যেন রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আর আমার আব্বা জান বলেছিলেন, হযরত শেরে খোদা আলী বলেছিলেন যে আমার হোসাইন চিৎকার করে বলছে যে আমাকে রক্ষা করো, কিন্তু তাকে সহযোগিতা করার মতো কেউ নাই। এইটাই হচ্ছে সেই কারবালা। এটা এখান থেকে আমরা যেতে পারবো না। কারবালায় তখন উনি তাবু তৈরি করলেন। যখন তাবু তৈরি করে আহলে বাইতের সদস্যরা অবস্থান করলেন, 9 তারিখ যখন রাত আসলো, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এরকম ইবাদত করতেছিলেন। হঠাৎ করে তার তন্দ্র এসে গেল, স্বপ্ন দেখলেন আমার নবীজি তার কাছে এসে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন জোরে আমার নবীজি তাকে বলছেন, ও ইমাম হোসেন, তোমার শত্রুরা তোমার রক্ত নেওয়ার জন্য তারা রক্ত বিবশ হয়ে আছে। ও ইমাম হোসেন, তুমি চিন্তা করো না, তোমার যারা ক্ষতি করবে, তোমাকে যারা শহীদ করে দেবে, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? নবীর সুপারিশ থেকে, নবীর শপথ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই বলে আমার নবীজি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে নিলেন। স্বপ্নেতে দিয়ে নবীজি আবার তাকে বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ, আপনি আমার হোসাইনকে আপনি ধৈর্য এবং ধৈর্যের উত্তম প্রতিদান আপনি দান করে দেন। যদি বলেন আল্লাহু আকবার। আবার নবীজি শেষ দোয়া করে, স্বপ্নের মধ্যে শেষ দোয়া করে দিয়ে আমার নবীজি চলে গেলেন। এবার স্বপ্ন যখন ভেঙে গেল, সকালবেলা পরিবারের সমস্ত সদস্যদেরকে ডেকে সবাইকে বললেন যে আমার নানা জান রাত্রিবেলা এসেছিলেন, আমার মাথা বুকের মধ্যে ছোট বাচ্চার মতো আদর করলেন, আমার বুকের মধ্যে হাত লাগায়া নবীজি দোয়া করলেন, আমার কপাল মোবারকে চুমু দিয়ে গেলেন। আমার এই কারবালার ময়দানে শাহাদাত হয়ে যাবে, কারবালার ময়দানে আমাকে শহীদ করে দেওয়া হবে। আমার পরিবার পরিজন, তোমরা ধৈর্য ধারণ করো, আমাকে কারবালার ময়দানে শহীদ হয়ে যেতে হবে। বাবাজিরা আমার, ওইদিকে মা শাহজাহান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী স্বপ্ন দেখলেন 10 তারিখ কে যেন কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনি কি কারবালার ময়দান কেন আপনি ঝাড়ু দেন? ওই সময় ওই নুরানি মহিলা বলেছিল, তুমি আমাকে চিনলে না, আমি হলাম আখির জামানার পয়গম্বরের কন্যা মা ফাতেমা। আমার সন্তান আগামীকাল এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে। এই কারবার কত ধুলি কাকর গুলো রয়েছে, এইগুলো যদি আমার সন্তানের ক্ষতস্থানের মধ্যে ঢুকে যায়, আমার সন্তান ব্যথা পাবে, কষ্ট পাবে। এই জন্য আমি মা ফাতেমা, আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি। আল্লাহু আকবার বলে। আওয়াজের আমার কোন ইমাম হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। বাবাজিরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজিরা ছোট্ট সন্তান আলী আসগরকে পর্যন্ত তারা পানি দেয় নাই। আর ওই বিবি বলেছিল, স্বামী গো, এই তাবুতে কয়েকদিন হলে পানি দাও।
এই ছোট্ট শিশু 6 মাসের শিশু পানি পায় নাই, তার কলিজা খানা ফেটে যায়। হয়তো এই শিশুকে দেখলে তারা হয়তো একটু পানি দেবে, নিয়ে যান। ইমাম হুসাইন ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে গেলেন, বলেন আমি নয় তোমাদের কাছে অপরাধ করেছি, কিন্তু আমার এই ছোট্ট মাসুম শিশু তো তোমাদের কাছে কোনো অপরাধ করে না, একটু পানি দাও। বাবাজিরা আমার পানি দিল না, পানির পরিবর্তে বিষাক্ত ছুড়ে দিল। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট শিশুর বুকটা ভেদ করে পেছন দিয়ে বের হয়ে চলে গেল। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল। এইবার ছোট্ট শিশুকে দেশবাসী আরবের কাছে দিচ্ছেন, বিবি গো, আর কখনো তোমার সন্তান পানি যাবে না, এমন পানি পান করে নিয়ে এসেছি, আর কখনো পানি চাবে না। একটু খেয়াল করেন বাবা, নিজের সন্তান যদি এরকম হতো, আপনি আমি কি স্থির থাকতে পারতাম? আজকে ফিলিস্তিনের মুসলমান ছোট 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 বাচ্চারা সেখানে মারা যাচ্ছে, কত মার চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে, কত বাবার চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে। ফিলিস্তিনের একটা কবরস্থানে দেখলাম বাবাজিরা আমার, একটা ফিলিস্তিনি মাতার ছোট্ট শিশু সন্তানের কবরের পাশে এসে ঈদের পরের দিন কাটতেছে। আমার সন্তান গতবার ঈদে বলেছিল, মা তুমি আমাকে সুন্দর জামা নিয়ে দিবা। আমি ঈদের মাঠ থেকে এসে, ঈদগাহ থেকে এসে আমি এই সুন্দর জামা পরে ঈদগাহ থেকে এসে তোমার সাথে আমি খাওয়া দাওয়া করবো। মা বলছো এই সন্তান আজকে কবরের মধ্যে। ওই ফিলিস্তিনের মাদের আজকে আমার তাদের মুখটা যেন তারা পাথর বেঁধে রেখেছে। বাবাজিরা তারা কেমনে কি অবস্থায় ওখানে দিন যাপন করছে, রাত যাপন করছে। আমরা তো অত্যন্ত সুন্দর ভাবে দিন রাত পার করছি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের ছোট ছোট সন্তানরা যদি এরকম হতো কি অবস্থা হতো। আর নবীর দিন জিন্দার জন্য ছোট মাসুম শিশু আলী আসগর পর্যন্ত রক্ত দিয়ে শাহাদাত বরণ করল। বলেন না সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করেছেন সে শিশু আলী আসগর। নবীজি একদিন কোলের উপরে নিয়ে আসেন, একদিকে নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, আর এক পাশে নিয়ে আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুইজনে কি একসাথে আপনার কাছে আল্লাহ দুইজনকে একই সময় রাখতে দেবেন না? আপনি পছন্দ করেন কাকে আপনি আপনার কাছে রাখবেন? আল্লাহ দুইজনের মধ্যে একজনকে আল্লাহর দরবারে উঠায় নেবেন। উনি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, একটু শোনেন বাবাজি। আমার নবী ওই সময় চিন্তা করলেন, আরে আমি যদি ইমাম হোসেনের কথা বলি, ইমাম হোসেনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি উঠায় নেন, তাহলে ইমাম হোসেনের ইন্তিকালের কারণে কষ্ট পাবে আমার মিয়া ফাতিমা, আমার জামাতা আলী, শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। আর যদি আমার ইব্রাহিম, যদি আল্লাহ আমার ইব্রাহিমকে যদি উঠায় নাই, আমি রাসূলুল্লাহ শুধু কষ্ট পাবো, আর কেউ কষ্ট পাবে না। ওই সময় নবীজি বলেছেন, আল্লাহ আমি ইমাম হোসেনকে ভালোবাসি, আমি ইমাম হোসেনকে আপনার দরবারে উঠায় নিতে দেব না, আপনি আমার ইব্রাহিমকে আপনি উঠায় নিয়ে যান। আল্লাহু আকবার বলে বাবাজির আমার। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন বড় হলেন, তখন নবীজির কাছে, নবীজির সামনে যখন আসতেন, আমার নবীজি বলতেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে চুমু দিয়ে বলতেন,
আমি আমার হোসাইনের জন্য আমি আমার সন্তান ইব্রাহিমকে আমি কুরবানি দিয়েছি। আল্লাহু আকবার বলে। উনি ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে। কাকে শাহাদাত করে দেওয়া হয়েছে? কারবালার ময়দানে। যার জন্য নবীজি তার সন্তানকে সন্তান পর্যন্ত আল্লাহর দরবারে উঠায় নেওয়ার জন্য বলেছেন। নবীজির সেই দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? 10 তারিখে নবীজির পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। নবীজির পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তলোয়ার নিলেন এবং হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢাল নিলেন। পিঠের মধ্যে নিয়ে পরে এবার চলছেন। এবার যখন ফোরাতের তীরে গেলেন, ওইদিকে শত্রু বাহিনী যখন দেখছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু কুওয়াতি শক্তি, এই কুওয়াতি শক্তি কাছে ওইরকম হাজার হাজার এজিদ বাহিনী কিছুই নাই। যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে সবাই আসতেছে আর সবাই কচু কাটা হয়ে যাচ্ছে, সবাই পড়ে যাচ্ছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে কেউ টিকতে পারছে না, কারণ তার কুওয়াতি শক্তি। যদি বলুন সুবহানাল্লাহ। এরকম কুওয়াতি শক্তি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলি আউলিয়াকে দিয়েছিলেন কুওয়াতি শক্তি। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে কুওয়াতি শক্তি দিয়েছিলেন। এইদিকে আপনার মাইসর বলখি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কুওয়াতি শক্তি দান করেছিলেন। কুওয়াতি শক্তির কারণে তাদের কাছে এরকম বড় বড় শক্তি থাকার পরেও তারা তাদের কাছে পরাজিত। যদি বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত যদি ওনার তকদিরে না লেখা থাকতো, এজিদ বাহিনী তাকে শহীদ করে দিতে পারত না। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার তকদিরে লেখা আছে তার শাহাদাতের মাধ্যমে নবীর দিন জিন্দা হবে। এজন্য শহীদ হয়ে গেছেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আর এদিকে শিমার এবং তাকে যারা শহীদ করে দিয়েছে তারা জাহান্নামী হয়ে গেল। ঠিক কিনা বলে? তাদের নামটা জাহান্নামের খাতায় উঠে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে যখন তারা পারছিল না, তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ, অনেক তীর তার শরীরের মধ্যে লেগে গেল, কিছু কিছু তীর ঘোড়ার মধ্যে লেগে গেল, ঘোড়া পড়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এইদিকে শিবে পানি নাই 10 দিন পর্যন্ত। পিপাসায় কাতর থাকলে একটা মানুষ কি অবস্থা হয়, রোজার মধ্যে মানুষ কিছুটা উপলব্ধি করতে পারে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। ওই সময় ফোরাত নদীতে যখন পানি খাওয়ার জন্য গেলেন, ওই সময় উনি পানি হাত দিয়ে তুলছেন। পানির মধ্য থেকে আওয়াজ, আসমান থেকে আওয়াজ ভেসে আসছে। নবীজি আসমান থেকে সেই পানিগুলো জান্নাতি পানি নিয়ে দাঁড়ায় আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পানি নিয়ে নবীজি দাঁড়ায় আছেন। বলছেন ইমাম হোসেন, এই পানিগুলো খেয়ে নাও, আমি তোমার নানা জান জান্নাতের পানি নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করছি। বাবাজিরা আমার পানি ফেলে দিলেন আর পানি পান করলেন না। ওই দুর্বল শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, বাবাজিরা চলতে পারছেন না। এই সময় সীমার বুঝতে পেরেছে এই সময় তো ধরতে হবে। সীমার এসে তাকে ধরে ফেলেছে। সীমার এইবার বাবাজিরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা পুরস্কারের আশায় নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার এই বুকটা দেখাও। আমার নবীজি বলেছিলেন, যার বুকের মধ্যে কোনো লোম থাকবে না, লোমবিহীন, সে আমাকে শহীদ করে দেবে। দেখি তোমার বুকটা দেখাও, আসলে মিল আছে কিনা। দেখানোর পর বুঝতে পারলেন আসলে ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন অনুমতি নিয়ে বাবাজিরা আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এবার বলছে, তুমি আবার ছুরি চালাও।
ছুরি যখন চালাচ্ছিল, ছুরি কাটে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সীমার, তুমি যদি কিয়ামত পর্যন্ত ছুরি চালাতে থাকো, তোমার ছুরি কাটবে না। কারণ এই গলার মধ্যে আমার নানাজান কতবার না চুমো দিয়েছে। আল্লাহু আকবার বলে, আমার নানাজান কতবার না চুমো দিয়েছে। তুমি গর্দান নিতে পারবে না, তোমার পুরস্কার তুমি পাবে না। আমি ওপরে এসে বলি, তুমি আমার পেছন থেকে ছুরিটা চালাও, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। বাবাজিরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা যখন কেটে নিল, বাবাজিরা আমার, যে মাথা মোবারক বিচ্ছিন্ন করে দিল সীমা। বাবাজিরা আমার, এই কাটা মাথা যখন বর্ষার অগ্রভাগে নিয়ে যখন তারা চলতেছিল, খেয়াল করেন, বর্ষার অগ্রভাগে যখন নিয়ে চলতেছিল, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পার দিকে যখন যাচ্ছিল, গুহার গলি দিয়ে যখন যাচ্ছিল, উনি তখন শুনতে পেলেন নবীজির দৌহিত্র কাটা মাথায় কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত বলতেছেন। বাবাজিরা আমার, শহীদরা যে মরে না, শহীদরা যে জিন্দা থাকে, ওই জবান দ্বারা কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহফের আয়াত তেলাওয়াত করতেছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাটা মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে যখন নিয়ে চলতেছিলেন, পথিমধ্যে একটা পাদ্রীর গির্জার সামনে তাদের রাত হয়ে গেল। পাদ্রীর গির্জার সামনে গিয়ে তারা বলছে, আহলে বায়তের সদস্য ছিল, পরিবারের মহিলা সদস্যরাও ছিলেন, তাদেরকে নিয়ে যখন চলতেছিলেন, চলতে চলতে রাত হয়ে গেল পাদ্রীর গির্জার সামনে। পাদ্রীর কাছে বলল, এক রাতের জন্য আমাদেরকে একটি গির্জা অবস্থানের সুযোগ দাও। পাদ্রী বললো, এত মানুষ তো থাকা যাবে না, মাথা মুবারক এটা দিয়ে দাও, তোমরা বাইরে অবস্থান। পাদ্রী এবার মাথা মুবারক নিয়ে ভেতরে অবস্থান করলেন, একটা সুন্দর তাকের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে পাদ্রী এবার রাতের বেলায় দেখতেছেন, রাতের বেলায় সবাইকে বের করে দিয়ে পাদ্রী এবার দেখে যে তাকের মধ্যে রেখে দিয়েছে, ওই দরজাটা লাগাই দিয়েছে। কিছুক্ষণ পর দেখতে পেলেন দরজা খুলে গেল, আলোকিত হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এইবার পাদ্রী দেখতেছেন নবীজির অনেক আজওয়াজুল মুতাহহারা, যারা নবীজির পবিত্র স্ত্রীগণ ছিলেন, তারা একে একে ওই জায়গায় আসতে লাগলো। যদি বলুন সুবহানাল্লাহ। পাদ্রী দেখলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গার মধ্যে আসলেন। আরো যারা বিবিরা ছিলেন তারা আসলেন। সবাই এসে তার মাথা মোবারক দিকে যাচ্ছে। পাদ্রী এইবার একটা আওয়াজ শুনতে পেল, পাদ্রী এইবার তুমি চক্ষুটা বন্ধ করো, এইবার এমন একজন আসবেন এই জায়গার মধ্যে। বাবাজিরা, উনি হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। পাদ্রী এইবার পরবর্তীতে বর্ণনা করেছেন, আমার চোখের সামনে অটোমেটিকলি ভাবে একটা পর্দা পড়ে গেল। আমি আর কিছু দেখতে পেলাম না, তবে শুনতে পেলাম, ও শহীদ জননী, ও ইমাম হোসেনের আম্মা জান, আপনি দুঃখ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আমি কিয়ামতের ময়দানে এই শহীদের রক্তের প্রতিশোধ আমি কিয়ামতের ময়দানে আমি নেব। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এইবার দিনের বেলায় ওখান থেকে নিয়ে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের যখন দরবারে নিয়ে যাওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে একটা ছড়ি ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কাটা মাথা মোবারকটা সে নিয়ে
এবার শরীর দ্বারা জিহ্বার মধ্যে, মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে এগুলোতে খোসা দিচ্ছিল। ওই সময় নবীজির একজন সাহাবী দরবারের মধ্যে বসা ছিলেন। উনি বললেন, আরে দাদু উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাবধান হয়ে যা। আমি কতবার না দেখেছি, কত হাজার বার না দেখেছি নবীজি ওই ঠোঁট মোবারকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারকে কতবার না নবীজি তার ঠোঁট মোবারক দ্বারা চুমু দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার হুকুম কত নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ ওইদিকে মায়ে কান্না শুরু করেছে। ইয়াজিদ বলে, হায় হায়, আমি তো ইমাম হোসেনকে হত্যা করতে বলিনি। জোরে বলো নাউজুবিল্লাহ। কিন্তু ইয়াজিদি মূল হুকুমদাতা, জোরে বলুন ঠিক কিনা। ইয়াজিদ কুফার গভর্নরকে লিখে দিয়েছিল যে ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাকে হত্যা করার জন্য। তারিখুল খুলাফা নামে একটা কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, ইয়াজিদি হত্যা করার হুকুমদাতা। একটা মানুষকে হত্যা করতে কেউ বলবে, একটা মানুষ ভালো মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ জানে না এই মানুষকে হত্যা করা হবে, একজন হুকুম দিয়েছে, বলছে একে হত্যা করার জন্য হুকুম দেওয়া হলো। পরে খোঁজ নিয়ে দেখা গেল অমুক এক ব্যক্তি হুকুম দিয়েছে, তাহলে ওই ব্যক্তিকে খুঁজে যখন পাওয়া যাবে তাকে ধরা হবে এবং তাকে আগে তো ধরা হবে। কি বলো ঠিক কিনা? তাহলে ইয়াজিদ হচ্ছে সেরকম হুকুমদাতা, একে আগে ধরা হবে, কারণ এর আদেশে সব কিছু হয়েছে। কি বল ঠিক কিনা? আর ইয়াজিদ যত অন্যায় করেছে মদিনা শরীফের মধ্যে, মদিনার পবিত্রতা সে নষ্ট করে দিয়েছিল। মদিনার মধ্যে বড় বড় সাহাবীদেরকে সে অত্যাচার করেছে এবং আপনার সে মদ পান করত। এই মদ পান করত, যে মদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা হারাম করে দিয়েছে। অথচ কিছু কিছু আলেম, বাংলাদেশে কিছু কিছু আলেম বের হয়েছে, তারা বলে ইয়াজিদের সংসদ নাকি কোরআন দিয়ে চলতো। যদি বলুন নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে কি মদ খাওয়ার হুকুম দেওয়া আছে? তাহলে কেমনে তারা বলে যে ইয়াজিদের সব ভালো ছিল, ইয়াজিদের সব ভালো ছিল, খালি একটাই খারাপ কাজ করছে, সেটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে। যদি বলুন নাউযুবিল্লাহ। তার এত ভালো কাজ দিয়েও কিছু হবে না, এত ভালো কাজ দিয়েও কিছু হবে না, কারণ নবীজির আওলাদকে হত্যা করা, নবীজির কলিজায় ছুরি দেওয়া। কি বল ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাংলাদেশের জমিনে দয়া করে দিবেন দেখা, ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা
আপনার উম্মত কাঁদে গো নবীজি ইয়া নবী বলিয়া দয়া করে দিবেন দেখা স্বপ্ন জগে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শফিআনা কোথায় রইলেন আবু বকর কোথায় ওমর কোথায় ওসমান হে আলী আপনাদের বিহনে সোনার নবীজির দিন যাইবে চলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সকল নবীর সেরা নবী মোদের নবীজি দুজাহান তাহার উপর সালাম জানান উঠুন নবীজির আশিকান সাল্লাল্লাহু নবীজি মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন বকুলে নবী